2024 সালে অবস্থান করছি বলে নিজের জীবন এবং জীবনের ধরনকে এডিট করে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করতে চাই না। আমি যেমন তেমনই আমি সন্তুষ্ট। এ কারণেই হয়তো ক্যাম্পাসে আমার জীবনের ধরন দেখেই অনেকে চলে যায়, বন্ধুত্ব আর স্থাপন করে না। সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সকালের স্নিগ্ধ শুভেচ্ছা। কেমন আছেন সবাই? গ্রামীণ জীবনের নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করছি আমার পরিবারের ছোট বড় নতুন পুরাতন সকল সদস্যরা বেশ ভালো আছেন। ঘড়িতে এখন ধরুন 7:30 8টা বাজে। হাতে ঘড়ি নেই, তাই ঠিক টাইমটা বলতে পারছি না, তার জন্য দুঃখিত। তো গ্রামের বাড়িতে এসে আমার সকালে তেমন একটা কাজ করতে হয় না, মা অনেকটা কাজ গুছিয়েই নিয়ে নেয়। কেননা আমি যখন গ্রামে নতুন নতুন আসি তখন হচ্ছে পরিবেশ চেঞ্জের কারণে আমার একটু গলাটা বসে যায় আর একটু ঠান্ডা সর্দিরও একটু ব্যাপার থাকে, তার জন্য সকালের ব্যাপারটা আমার মা নিজেই চুকিয়ে নেয়। সকালে প্রথম পর্বে একবার চা খেয়েছি, তারপর এখন ঘড়িতে ধরুন 10:30 বাজে। এখন আমি আবার চা বসিয়েছি। মা বলল যে মাটির ওভেনে এখন বসাতে হবে না, তো আমি ভাবলাম যে গ্যাস ওভেনে চাটা বসিয়ে দিই। আমার পরিবারে যারা পুরাতন সদস্য রয়েছেন, যারা আমার প্রতিদিন ভিডিও দেখেন, তারা তো আশা করি এটা জানেন যে আমি এর আগে ভিডিওতে বলেছি যে আমি আমার শিক্ষা জীবনের অনেকটা বছর কিন্তু আমার হোস্টেলে কাটিয়েছি। তো সেই সুবাদে আমার বিভিন্ন ধরনের মানুষের সাথে ওঠা বসায় মেলামেশা হয়েছে, বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষের সাথে। কিন্তু আমি এখন যে পরিবেশে রয়েছি এটা আমি না পারতেই থেকেছি, একরকম ঠেকাই পড়ে রয়েছে বলেও বলা যায়। যারা আমার পরিবারের পুরাতন সদস্য রয়েছেন তারা আশা করি এটা জানেন আমি আমার শিক্ষা জীবনের অনেকটা সময় আমি হোস্টেলেই কাটিয়েছি। এটা আমি প্রিভিয়াস ভিডিওতেও কিন্তু একবার বলেছিলাম। তো সেই সুবাদে বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষের সাথে আমার মেলামেশাটা হয়েছে। কিন্তু এখন যেখানে রয়েছি এখানে কোনো রকম ঠেকাই পড়ে রয়েছেও বলা যায়, কেননা আমার তো অনার্সটা কমপ্লিট করতে হবে। সেই সুবাদে আমি স্থানটাও পরিত্যাগ করতে পারছি না। আর আমাদের ইউনিভার্সিটি থেকে ক্রেডিট ট্রান্সফারের কোনো ধরনের অপশন নেই, এটা একটা নেগেটিভ পয়েন্ট বলা যায় আর কি। তো এখানে একজন মেয়ে রয়েছে যে কিনা 6 মাসের জন্য ঢাকায় ছিল, একটা কোর্স করেছে। দেন ওখান থেকে আসার পর থেকে নিজেকে হার্ভার্ড ইউনিভার্সিটির স্টুডেন্ট বলেই মনে করছে হয়তো, তবে আমি জানি না। কিন্তু আমি ওর বিহেভিয়ারে এটাই হতবাক যে একটা মানুষ কী করে 6 মাসের মধ্যে পরিবর্তন হতে পারে। কেননা আমরা তো ফ্রেন্ডস, তাই না? তো ঢাকায় 6 মাস ছিল বলে তো তার পুরোটা খোলস তো আর পরিবর্তন হয়ে যায় না। কিন্তু আমরা ঢাকা অতিক্রম করে অনেকবারই জীবনে ইন্টারন্যাশনালি ট্রিপ করেছি, কিন্তু কখনো ফ্রেন্ড সার্কেল বা আমার আশেপাশের আপনজন পরিচিত কাউকে নিজেদের অবস্থান সম্বন্ধে কখনো হাইলাইট করি না। আমি আসলে বরাবরই এমন। গ্রামে ছিলাম, মধ্যবিত্ত পরিবারে আমি বিলং করি। তো আর আমি যাই হোক না কেন গ্রামে থাকি, গ্রামের স্টাইলে। যখন ইউনিভার্সিটি বা ক্যাম্পাসে থাকি তখন আমি সেই পরিবেশে অ্যাডজাস্ট হই, আর যখন বিদেশে যাই তখনও আমি ওভাবেই চলাফেরা করার চেষ্টা করি। কিন্তু আমি এটা বুঝি না যে মানুষ কয়েকটা মাসের জন্য স্থান পরিবর্তন করলে নিজেকে এভাবে কি করে পরিবর্তন করতে পারে। তবে যাই হোক, অনেকক্ষণ ধরে পরনিন্দা পরচর্চা করছিলাম, আমি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে কিছুদিন ধরে আমি এইসব বিষয় নিয়ে একটু মানসিকভাবে স্ট্রেসের মধ্যে যাচ্ছিলাম, তাই আপনাদের ব্যাপারটা শেয়ার করলাম। পরিবার বলে কথা, তো তার জন্যই। এখন আমাদের দিনের সমস্ত কাজ শেষ, এখন যাব মেলাতে।
আমি আসলে তেমন একটা বেশি মেলায় ঘোরাঘুরি করতে কমফোর্ট না, তারপর আপনাদের জন্য তো একটা ভিডিও ক্লিপ নিতে হবে, তাই আমি অনেক ঠেলাঠেলি করে কয়েকটা ভিডিও নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এক ধরনের সংগ্রাম করে এই ভিডিওটি নেওয়া হয়েছিল, কেননা প্রচুর পরিমাণ মানুষ, আমাকে তো একজন ঠেলা মেরে একদম কাত করে দিয়েছিল। হ্যাঁ, তবে যাই হোক আমি বেঁচে ফিরেছি, তাই তো ভিডিওটা আপনাদের সামনে আবার প্রেজেন্ট করতে পারলাম, এই আর কি। তো আমার তুচ্ছ ভিডিওটি দেখে আপনাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করেছেন, এটা আমি বুঝতেই পেরেছি। তো ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং যে যেখানে আছেন ভালো থাকবেন আর পরিবারের পাশে থাকবেন, পরিবারকে নিয়ে সন্তুষ্ট থাকবেন, নিজের পজিশন নিয়ে কখনো সন্তুষ্টি প্রকাশ করবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।